রেড রোডে যোগের মহাসমাবেশ। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশাল মেগা ইভেন্ট। অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপস্থিতিতে রেড রোড জুড়ে হাজার হাজার মানুষ একসঙ্গে যোগাসনে সামিল হন। বিভিন্ন যোগাসন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, এমনকি কয়েকজনের যোগভঙ্গি সংশোধন করতেও দেখা যায় তাকে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি গর্বিত। এদিন দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালিত হয়। শিলংয়ের অনুষ্ঠানে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যোগ চর্চায় সামিল হন। দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ও অভিনেতা অক্ষয় কুমার যোগ দিবস পালন করেন। অন্যদিকে লেহ লাদাখে 14,091 ফুট উচ্চতায় প্যাংগং লেকের ধারে আইটিবিপির জওয়ানরাও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেন। এই বছর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য 2,57,000-এর বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। দক্ষিণবঙ্গের দুর্যোগের আশঙ্কা। কলকাতায় প্রবল বৃষ্টি শুরু। কলকাতায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা। সেখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন, একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর আবেদন করা হয়েছে। গার্ডেনিজ থেকে নৌসেনার শক্তি বৃদ্ধি। 3 যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা সফরে এসে দেশের প্রতিরক্ষার শক্তি বৃদ্ধির বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গার্ডেনিজের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধকের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নৌসেনা সক্ষম না হলে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর ও সুরক্ষিত। তিনি আরও জানান, ভারতের পুনর্জাগরণে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বাংলার মাটি থেকে আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মিসাইল বহনে সক্ষম আইএনএস দুনাগিরি সহ 3টি যুদ্ধজাহাজের নকশা ও নির্মাণ সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে হয়েছে। একই সাথে আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজ আইএনএস সংশোধকেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনের পর আইএনএস দুনাগিরি ও আইএনএস অগ্রয় আন্দামানের উদ্দেশ্যে রওনা দেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত শুধু ভোক্তা নয়, নির্মাতা হতে চায়। যে দেশ যেদিন নির্মাতা হবে সেদিনই বিশ্বের নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। গার্ডেনিজ শিপবিল্ডার্সে নির্মিত এই 3টি যুদ্ধজাহাজ নৌসেনার সক্ষমতা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।